যিশু মানিক রাজি গেতসেমানি ঘোর বনানি মুখর আদি মুখর আদি শেষ ভোজনের বিদায় জ্বালা বিষের পাত্র কাঁটার মালা শেষ ভোজনের বিদায় জ্বালা বিষের পাত্র কাঁটার মালা জৈতুন চূড়ায় পড়লো সারা নতুন বুঝি গেতসেমানি ঘোর বনানি মুখর আদি মুখর আদি পাপের ব্যথা রক্ত ঝরা ঘর্ম ধারা শিরায় শিরা পাপের ব্যথা রক্ত ঝরা ঘর্ম ধারা শিরায় শিরা ফরিসীদের চক্র জালে খুনের কার সাজি গেতসেমানি ঘোর বনানি মুখর আদি মুখর আদি বিষম দাহের বন্যি ঘাতে বদ্ধ ভূমি কাল ভেরিতে বিষম দাহের বন্যি ঘাতে বদ্ধ ভূমি কাল ভেরিতে ঘাতক জুদার শেষ চুম্বনে মূল্য দাওয়াজি গেতসেমানি ঘোর বনানি মুখর আদি মুখর আদি গেতসেমানি ঘোর বনানি মুখর আদি মুখর আদি দুঃখ ব্যথা
পিতা আমার, যদি সম্ভব হয় এই দুঃখের পেয়ালা আমার নিকট হতে দূর হোক, তবে আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। সে কি, তোমরা এখনো ঘুমাচ্ছ? তোমরা 1 ঘন্টা জেগে থাকতে পারলে না? তোমরা জেগে থাকো আর প্রার্থনা করো। ওই দেখো মহাসংকট সন্নিকট। প্রণাম গুরু। একটু মনের মধ্যে দিয়ে কি তুমি তোমার গুরুকে শত্রুদের হাতে ধরে দিচ্ছ? কিন্তু সম্পূর্ণ অচলা, তবুও তিনি এগিয়ে চলছেন পিতার ইচ্ছা পূর্ণ করতে, মানুষের পাপের কালিমা মুছে দিয়ে মুক্তির পথ নিশ্চিত করতে। ইতিমধ্যেই কারাগারের বাড়িতে আত্মীয় পরিচয় ও কর্মীরা জড়ো হয়ে আলাপ করছিলেন।
প্রধান যাজকেরা অভিযুক্ত বাধ্য করে যুদ্ধের বিরুদ্ধে এমন একটা মৃত্যু সাক্ষ্য খুঁজছিল যার দিকে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যায়, কিন্তু কেমন পুরুষ সাক্ষ্য তারা পেলেন না, যদিও অনেকে তখন মিথ্যে সাক্ষ্য দিতে এগিয়ে আসছিলেন। এই লোকটা বলেছে সে নাকি ঈশ্বরের মন্দির ভেঙে 3 দিনের মধ্যে আবার তা গড়ে তুলবে। তোমার কি তাহলে উত্তর দেওয়ার মতো কিছু নেই? এরা তোমার বিরুদ্ধে একটি সাক্ষ্য দিচ্ছে। জীবনময় পরমেশ্বর দোহাই দিয়ে বলছি, এবার তুমি আমাদের বলো, তুমি কি সেই খ্রিস্ট ঈশ্বরের পুত্র? সেই কথা আপনি নিজে থেকেই বলছেন। মহারাজের কথা এভাবে উত্তর দিচ্ছ? তাছাড়া আরেকটি কথা আপনাদের বলে রাখছি, এখন থেকে মানব পুত্রকে সর্বশক্তিমানের ডান পাশে বসে থাকতেই দেখবেন, আবার মেঘবাহনে পরিবৃত হয়ে ফিরে আসতেও দেখবেন। ওরে ওরে নরদম, প্রকাশ্যে ঈশ্বর নিন্দা! এরপরেও কি আমাদের কোনো সাক্ষী সাবুদের প্রয়োজন আছে? আমরা তো এই মাত্রই ওর মুখ থেকে ঈশ্বর নিন্দার কথা শুনতে পেলাম। তাহলে এখন আপনাদের মত? ও মৃত্যুদণ্ড পাবারই যোগ্য। তোমরা সবাই বলো যেহেতু কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার অধিকার আমার নেই, তাহলে ওকে বরং পিলাতের দরবার নিয়ে যাও। করেছো যারে সে যে তোমারই মুক্তি দাতা, তুমি অপমান করো যারে সে যে তোমারই পরিত্রাতা, তুমি আঘাত করেছো যারে সে যে তোমারই মুক্তি দাতা। এই লোকটির বিরুদ্ধে আপনাদের কি অভিযোগ? ও অন্যায় না করলে আপনার হাতে তুলে দিতাম না। তা বুঝতে পারছি, কিন্তু আপনাদের অভিযোগটা কি? আমরা প্রমাণ পেয়েছি এই লোকটা আমাদের মধ্যে রাষ্ট্রইটা মনোভাব ছড়িয়ে বেড়াচ্ছে। ও সিজারের রাজস্ব নিয়ে দিতে বারণ করছে, আর ও বলে বেড়াচ্ছে ও নাকি স্বয়ং খ্রিস্ট, ইহুদিদের রাজা। তুমি কি ইহুদিদের রাজা? ওহে, উত্তর দিচ্ছ না কেন? তুমি কি জানো না তোমাকে বাঁচানো বা মৃত্যুদণ্ডে দণ্ডিত করার অধিকার আমার রয়েছে? উপর থেকে এই অধিকার আপনাকে দেওয়া না হলে আপনার কোনো অধিকারই থাকবে না। হ্যাঁ, আমি রাজা, আমার রাজ্য এই জগতে সবচেয়ে সপক্ষে ধরে থাকতে দিতে পারি, সেজন্যই আমি সত্য। সত্য আবার কি? শোনো, আমি এর কোনো দণ্ডনীয় অপরাধ খুঁজে পাচ্ছি না। আমি বরং একে পাশাঘাত করেই ছেড়ে দিই। না না না, ওকে পাশে দাও, সবাই বলো। আমি কি তোমাদের রাজাকে পুষে দিব? মহান সিজার ছাড়া আমাদের আর কোনো রাজা নেই। আপনি যদি ওকে ছেড়ে দেন তাহলে আপনি সিজারের বন্ধু নন। প্রতি বিস্তার পর্বে আমি একজনকে মুক্ত করে দিই। আমি কাকে মুক্ত করে দিব? যিশুকে না দস্যু বারাব্বাসকে? না, ওকে নয়।
বাদ এখানে। রাজা জমছে না, ওর চোখটাকে বেঁধে নেই। কি করেছে? দিব্যগণ দেখা দেখি, বলতো তোকে কে মারলো? আয় তো দেখি ওকে একটু রাজা সাজাই, দেখতে কেমন লাগে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। কেমন লাগছে তোকে? একটা অলৌকিক ক্ষমতা দেখা দেখি। দাঁড়া দাঁড়া, অনেক হয়েছে, খোলা হোক। দেখি তুমি ওই ধার্মিক মানুষটির কোনো ব্যাপারেই থেকো না। আমি তো আজ ওকে নিয়ে একটি স্বপ্ন দেখে খুবই কষ্ট পেয়েছি। লোকটিকে এদিকে নিয়ে এসো। এবার তোমরা তোমাদের বোঝা দরকার যে আমি এর কোনো দণ্ডনীয় অপরাধ খুঁজে পাচ্ছি না। না না, ওকে ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও, নিজেরাই ওকে নিয়ে যাও আর ক্রুশে দাও। হ্যাঁ, অন্য রক্তের দায় ভার আমাদের এবং আমাদের সন্তানদের উপর রইল। তৃষ্ণা কাটার গায়ে পাথর কনায় লগ্ন পায়ে, তৃষ্ণা কাটার গায়ে পাথর কনায় লগ্ন পায়ে, জীবন স্বামী জীবন স্বামী
আমি যাই জীবন বিলাতে যাই পথে ত্রাণ যাই গাছের খাচ্ছিস কেন? পায়ে বাঁধা। পশু কাঁদে পাখি কাঁদে বনলতা মানুষেরই বাপের ভারে ধুলায় গেলেন পড়ে মানুষেরই বাপের ভারে ধুলায় গেলেন পড়ে মাটির ধারা সিক্ত হলো মাটির ধারা সিক্ত হলো সমুদ্রে যাই পথে শুভরে ত্রাণ যাই পথে আপে অঙ্গ থারো থারো পথ চলি দয়াল যাই পথে শুভ প্রাণ যাই পথে মানুষকে ভালোবেসে নিজ পুত্রকে পাঠিয়েছিলে আমরা লোকটা দেখে দেরি করে দিলে এখন অনেক রাস্তা পাঠিয়েছি। অচট খাচ্ছিস কেন? দেখিস না নাকি? মানুষকে ভালোবেসে নিজ পুত্রকে পাঠিয়েছিলে মা মা আমার আমরা তাকে দোষে দিয়েছি আমরা তাকে দোষে দিয়েছি হায় হায় কি যে ভুল করেছি মোরা নিজে পাপে নিজে মরেছি হায় হায় কি যে ভুল করেছি মোরা নিজে পাপে নিজে মরেছি আমরা তাকে দোষে দিয়েছি আমরা তাকে দোষে দিয়েছি মানুষকে ভালোবেসে নিজ পুত্রকে পাঠিয়েছিলে আমরা তাকে দোষে দিয়েছি আমরা তাকে দোষে দিয়েছি
যিনি এত করুণা করে পুত্রের রূপ ধরে নশ্বর পৃথিবীতে এলে, যিনি মানুষের পাপ রাশি নিজের স্কন্ধে লয়ে শান্তির বাণী শোনালে, আমরা তাকে ক্রুশে দিয়েছি, আমরা তাকে ক্রুশে দিয়েছি। মানুষকে ভালোবেসে নিজ পুত্রকে পাঠিয়েছিলেন, আমরা তাকে ক্রুশে দিয়েছি, আমরা তাকে ক্রুশে দিয়েছি। ওর যেভাবে রক্তক্ষরণ হচ্ছে, ওর কি জানি হবে। যিনি রোগীকে সুস্থ করে মৃতকে জীবন দিয়ে অন্ধের চোখ তুলে, এই লুচা দুষ্বহনের জন্য আপনারা একজন সত্য সমর্থন লোককে একজন লোককে, যিনি পাপীর ক্ষমার তরে নিজের জীবন দিয়ে মুক্তির দ্বার খুলে দিলে, কেন সোজা হয়ে রাজা জীবনের কাছে ইচ্ছা হয় আমরা তোমার ধন্যবাদ করি। যিনি সকল ব্যথা ভুলে জীবনের দ্বার খুলে আলোর সন্ধান দিয়ে, যিনি পাপীকে ভালোবেসে পাপের ক্ষমা দিতে রক্তের ধারা বহালে, তিনি মৃত্যুকে জয় করেছেন, তিনি আমাকে বাঁচিয়েছেন, তিনি মৃত্যুকে জয় করেছেন। সেদিনের শুভ্র রুমাল আমারে হৃদয় খানি করে দাও গো দয়া, ভেরোনিকার সেই সেদিনের শুভ্র রুমাল, সেই রুমালে আঁকা তোমার মুখ ছবি বুকে নিয়ে, সেই রুমালে আঁকা তোমার মুখ ছবি বুকে নিয়ে, নির্ভাবনায় দিব পাড়ি সাগর ভয়া, আমারে হৃদয় খানি করে দাও গো দয়া, ভেরোনিকার সেই সেদিনের শুভ্র রুমাল আমারে হৃদয় খানি করে দাও গো দয়া, ভেরোনিকার সেই সেদিনের শুভ্র আমরা
তোর নাকি অনেক অলৌকিক ক্ষমতা আছে, এখন কি দেখাবি? সপ্তম স্থান যিশু, দ্বিতীয় হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি। অমানসিক নির্যাতন সহ্য করে সব চলতে টানতে ক্রুশে অসম্ভব ভারে চাপা পড়া সত্ত্বেও যিশু মানব মুক্তির কথা ভেবে যুদ্ধে দাঁড়ালেন। আমরাও জীবন পথে চলতে চলতে কতবার পড়ে যাই। সমাজে অনেক দুঃখঘাত, অসহায় দুর্বল মানুষ, তাদের জীবন জয় করতে আমাদের শক্তি দান করে। প্রণাম মারিয়া। হে প্রভু, আমাদের প্রতি চাপিয়ে দাও। রাস্তায় পড়ে মরবে না, যেভাবে হাঁটতেছে এখন অনেক পথ বাকি আছে। কেন ঠিক মতো সোজা হয়ে দাঁড়াতে পারছিস না? তোমরা আমার জন্য রোদন করিও না, তোমরা তোমাদের জন্য ও তোমাদের নিজ নিজ সন্তানের জন্য রোদন করো। অষ্টম স্থান জেরুসালেমের নারীদের পূজা। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি। নিপীড়িত, নির্যাতিত, রক্তাক্ত লোকখানি দেখে সমাজকন্যায় জেরুসালেমের নারীগণ কেঁদে বুক ভাসিয়েছে। আমাদের বুঝিয়ে দাও যেন আমরাও আমাদের পাপের জন্য কাঁদতে চাই। প্রভু, তুমি চাও আমার পাশে যারা দরিদ্রতা, অসুস্থতা ও নির্যাতনের ফলে পরিবেশন হয়ে আছে তাদের দুঃখ কষ্টে সহভাগী হই। আমাকে কোমল হৃদয় দান করো যেন তাদের অভাব ও কষ্ট অনুভব করতে পারি, সাহায্যের জন্য বাড়িয়ে দিতে পারি আমার গোটানো হাত। সরিয়ে দাও ওদের। এটা সকল সহ্য করতে পারছো না।
চট খাচ্ছিস কেন? নবম স্নান শিশুর দ্বিতীয় বাক্য। নির্দিষ্ট আমরা শিশু ধীর পদক্ষেপে পাহাড়ি দিয়ে যতই এগিয়ে চলছে, তার শরীর ততই অবস্থান সমস্ত ক্লান্তি তার শরীর প্রভু তোমার ক্রুশ আছে বলে আছো তুমি হৃদয় জুড়ে সদায় দিবানিশি এ জগতে আমরা অনেকে আমার জীবনে তোমার ক্রুশ আছে বলে প্রভু তোমার ক্রুশ আছে বলে আছো তুমি হৃদয় জুড়ে সদায় দিবানিশি আমার জীবনে তোমার ক্রুশ আছে বলে প্রভু তোমার ক্রুশ আছে বলে আমাকে তোমার ইচ্ছা পালনের সাহায্য করে তোমার মুক্তিদায়ী ভালোবাসার আমাকে নতুন জীবন নতুন চেতনা প্রভুর প্রার্থনা আমাদের সর্বোচ্চ আমি যখন স্বার্থে অন্ধ ভুলে যাই ক্রুশ হৃদয়ে নিভৃতে দাও শুনতে তুমি আমি যখন স্বার্থে অন্ধ ভুলে যাই ক্রুশ হৃদয়ে নিভৃতে দাও শুনতে প্রভু তুমি তো হাঁটতে পারিস না? অন্ধ হয়ে গেছে হাঁটতে। প্রভু তোমার ক্রুশ আছে হৃদয় জুড়ে আয় দেখি ওকে ক্রুশে দেওয়ার আগে বরং আমরা পোশাকগুলো খুলে নেই। ক্রুশ আছে প্রভু তোমার ক্রুশ আছে আর সেখানে তখন বিশেষ শরীর থেকে এই পুরো শ্রেণী হচ্ছে তার আবদ্ধ বস্ত্রটি খুলে ফেলল। তখন পুনরায় বিশেষ শরীরের কতগুলো থেকে ফোটায় ফোটায় রক্ত পড়তে লাগলো। তোমার সঙ্গ সুখে পেয়েছি স্বর্গ তুমি প্রভু মোদের সত্য পথ জীবনের তোমার সঙ্গ সুখে পেয়েছি স্বর্গ এই পোশাকটা আমি নেব। প্রভু মোদের সত্য পথ জীবনের আলো এই পোশাকটা শুধু সেলাই নেই, আমরা আমি চাচ্ছি না ভাগ করে দেই। করে দেখি না থাকে পড়ে। প্রভু তোমার ক্রুশ আছে বলে আছো তুমি হৃদয় জুড়ে সদায় দিবানিশি আমি উপরে সাইড, আমি নিচের সাইডটা দেখি কার ভাগ্যে পড়ে কাপড়টা। তোমার ক্রুশ আছে বলে প্রভু তোমার ক্রুশ আছে বলে আমার ভাগ্যে পড়েছে কাপড়টা আমার, আমি নেব কাপড়। তাতে আজকে এই গানের শর্ত হলো আমার জামা কাপড় ওরা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। প্রান্তের যত্ন শিপাবে আমার পোশাক।
চেয়ে দেখো, তোমার বিরাট বচন ও লোকলালসার কারণে তোমার ঈশ্বর প্রভু তোমার সামনে কেমন নগ্ন ও কষ্ট। তার ভালোবাসার প্রতি উত্তরে এই কি তোমার প্রতিদান? প্রভু যিশু, তোমাকে পরিধান করা সত্যি বড় কঠিন, কারণ কামনা বাসনা ও জগতের চাকচিক্যের মধ্যে আমরা প্রায় হারিয়ে যাই, ভুলে যায় তোমার সহজ সরল জীবনের কথা। প্রভু, শক্তি দাও, জীবনের কামনা বাসনা ছেড়ে ফেলতে আমাকে সাহায্য করো। তোমার পবিত্রতার শুভ্র বচনে আমার হৃদয় সাজাইয়ে দাও। প্রণাম মারিয়া। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। একাদশ স্থান শক্ত করে আমি আর সইতে পারি না, আমার ত্রাণ না তাজ তুষেতে, আমি আর সইতে পারি না। পথে লোক যাচ্ছে সারি সারি, পথে লোক যাচ্ছে সারি সারি, তারা দেখিয়া কেউ দেখে না, তারা দেখিয়া কেউ দেখে না, আমি আর সইতে পারি না। নিষ্ঠুর সেনাগণে বর্ষা হানে, নিষ্ঠুর সেনাগণে বর্ষা হানে, তারা কারো বারণ শোনে না, তারা কারো বারণ শোনে না, আমি আর সইতে পারি না। প্রভুর পিপাসা হয়েছে ভারী, প্রভুর পিপাসা হয়েছে ভারী, একটু জল চেয়েও তা পেলেন না, একটু জল চেয়েও তা পেলেন না, আমি আর সইতে পারি না। দেখে পর্বতগণ বিদীর্ণ হইল হে, দেখে পর্বতগণ বিদীর্ণ হইল হে, হেরে ত্রাণনাথের যাত না, হেরে ত্রাণনাথের যাত না, আমি আর সইতে পারি না।
যিশু তোমার জন্য এত সইলেন হে, যিশু তোমার জন্য এত সইলেন হে, তোমার কঠিন মন কি গলে না, তোমার কঠিন মন কি গলে না, আমি আরে সইতে পারি না, আমার ত্রাণ না তাজ ক্রুশেতে, আমার ত্রাণ না তাজ ক্রুশেতে, আমি আর সইতে পারি না, আমি আর সইতে পারি না, আমি আর সইতে পারি পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা কি করছে তা এরা জানে না। এদিকে যিশুর মা মারিয়া এবং আরো প্রধান ভূমিকা নারী ক্রুশের কাছে দাঁড়িয়েছিলেন। মাকে এবং তার পাশে প্রিয় শিশু দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে যিশু বললেন, মা, এই দেখো তোমার ছেলে। যোহন, এই দেখো তোমার মা। সেদিন থেকে প্রিয় শিষ্যটি মা মারিয়াকে তার নিজের মা হিসেবে গ্রহণ করে আশ্রয় দিয়েছিলেন। সেদিন যখন বেলা 12টা, বেলা 3টা পর্যন্ত এমনই অন্ধকার হইল। এলোই এলোই লামা সামাকথানি, ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন আমায় পরিত্যাগ করেছ? ওই শোনো, ওকে এখন এলিওকে ডাকছে। দেখে যান এলিওকে বাঁচাতে আসে কিনা। এলিও লামা সামাকথানি। আমার তেষ্টা পেয়েছে, সমস্তই সমাপ্ত হলো। পিতা, তোমার হাতে আমার প্রাণ সঁপে দিলাম।
ক্রুশের উপরে দুহাত বাড়ায় যিশু ডাকে ফিরে আয়, ফিরে আয়। ক্রুশের উপরে দুহাত বাড়ায় যিশু ডাকে ফিরে আয়, ফিরে আয়। পরিশ্রান্ত ভারাক্রান্ত, পরিশ্রান্ত ভারাক্রান্ত পাপী জনা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। ক্রুশের উপরে দুহাত বাড়ায় যিশু ডাকে ফিরে আয়, ফিরে আয়। এখানে রয়েছে জীবনের আলো, এখানে নেই তো মৃত্যু ও কালো। এখানে রয়েছে জীবনের আলো, এখানে নেই তো মৃত্যু ও কালো। হাতে ছানি আছে মুক্তির বাণী, হাতে ছানি আছে মুক্তির বাণী। জীবনানন্দময় ফিরে আয়, ফিরে আয়। ক্রুশের উপরে দুহাত বাড়ায় যিশু ডাকে ফিরে আয়, ফিরে আয়। হৃদয় দুয়ার খুলে দাও, খুলে দাও। হতাশার দিন ফুরায়ে গিয়েছে, আশার আলো ঝলমলাজি। সেই আলোতে জীবন ভরিয়ে দাও। জীবন এখানে শান্তিতে ভরা, এখানে নেই তো মৃত্যু ও জরা। জীবন এখানে শান্তিতে ভরা, এখানে নেই তো মৃত্যু ও জরা। আছে আছে সুখ, আছে আনন্দ, আছে আছে সুখ, আছে আনন্দ। জীবন ছন্দময় ফিরে আয়, ফিরে আয়। ক্রুশের উপরে দুহাত বাড়ায় যিশু ডাকে ফিরে আয়, ফিরে আয়। পরিশ্রান্ত ভারাক্রান্ত, পরিশ্রান্ত ভারাক্রান্ত পাপী জনা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। ক্রুশের উপরে দুহাত বাড়ায় যিশু ডাকে ফিরে আয়, ফিরে আয়।
মানুষকে আর কত মারবে তোমরা? এই নাও, ইয়াতে আদেশ না হয়, আর এই দেহটাকে আমাকে দিয়ে দাও। তো ভালো করে পড়ে দেখো। ঠিক আছে, দাওটা তাকে দিয়ে দাও, হাত লাগা তাহলে। শুনে রেখে মারিয়ার ক্রোড়ে যিশুকে স্থাপন। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি। সৈন্যরা মায়ের কোলে শুয়ে দেয়। 33 বছর পর আজ মা মারিয়া বুঝতে পারলেন সিমিয়নের সেই ভবিষ্যৎবাণীর অর্থ। এই উচ্চ হবে জগতে অনেকের উত্থান ও পতনের কারণ। এই জন্যে তোমার হৃদয় হবে খড়গদীর্ঘ।
মা মারিয়া প্রচন্ড দুঃখের মধ্যেও তার বিশ্বাস হারায়নি। নিজের দুঃখ কষ্টকে তার পুত্রের সঙ্গে পিতার চরণে সঁপে দিয়েছেন। কি রূপে ইহার পরেও আমার সামান্যতম দুঃখ কষ্ট আমার বিশ্বাসকে তুলিয়ে দিতে পারে। হে মা মারিয়া, আমাদের সমস্ত মায়েদের সহায় করতে পারে। তোমার মতো কষ্ট সহিষ্ণু হতে আমাদের সবাইকে শিক্ষা দাও। সকলের অন্তরে ঢেলে দাও তোমার আপন দয়া। দূতের বন্দনা। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। পাহাড়ের গুহায় একটা জায়গা রয়েছে যেখানে আমার জন্য একটা সমাধি গুহা আমি তৈরি করেছিলাম। সেখানে আগে কাউকেই সমাধি দেওয়া হয়নি। সেখানে আমরা যিশুকে সমাহিত করব। সমাধিতে নামে তখন সংসারের পরিমাণে তোমার কি লাভ হবে? হে সতর্কা মাতা, তোমার পুত্রের নিকট আমার জন্য এমন অনুগ্রহ প্রার্থনা করো যেন আমি সংসারের ধন মান ও আমোদ প্রমোদ লইয়া ভুলে না থাকি। মৃত্যুর জয়। প্রভু আমাদের প্রতি সদয় হও। ঈশ্বর, আমরা তোমাকে অনুরোধ করি, এই পরিবারের সকলের প্রতি দৃষ্টিপাত করো, যাহাদের মঙ্গলার্থে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দুষ্টদের হস্তে সমর্পিত হইতে ও ক্রুশের যাতনা সহ্য করিতে অস্বীকার করেন নাই। তিনি তোমার ও পবিত্র আত্মার সহিত যুগে যুগে জীবিত আছেন ও রাজত্ব করিতেছেন। আমেন। হে প্রভু আমাদের প্রতি সদয়, হে প্রভু আমাদের প্রতি সদয় হও। হে প্রভু আমাদের প্রতি সদয় হও। চতুর্থ সমাগম।